রাফি আর মিনা তারা একই গ্রামে থাকতো। তারা অনেক ভালো বন্ধু ছিল, যেন একজনকে ছাড়া আরেকজন অসহায় হয়ে পড়ত। হঠাৎ করে একদিন মিনা অসুস্থ হয়ে পড়ে। মিনা, এই মিনা, মিনা, খালা, মিনার কি হইছে? মিনা এভাবে শুয়ে আছে কেন? মিনা হঠাৎ করে কথা কইতে পারে না বাজান। কবিরাজ ডাকছিলাম, কবিরাজ কইলো যে মিনার উপর খারাপ আত্মার নজর পড়ছে। মিনারে ভালো করতে হইলে এই গ্রামের শেষে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পরে আরো একটা জঙ্গল আছে, একে একে 3টা জঙ্গল পার হইয়া 4 নাম্বার জঙ্গলের শেষ মাথায় একটা ফুল গাছ আছে। ওই জঙ্গলে প্রতি বছর একটাই মাত্র ফুল ধরে। ওই ফুল আইনা মিনার মাথায় রাখলে মিনা ভালো হয়ে যাইব। তবে বাজান, লোকে কয় ওই জঙ্গলে যাইরা নাকি কেউ ফিরাইতে পারে না। খালা, চিন্তা কইরো না, আমি থাকতে মিনার কিচ্ছু হইব না। এই কথা বলে রাফি ছুটে চলল ওই ফুলের উদ্দেশ্যে, কারণ মিনা যে ছিল তার প্রাণের বন্ধু। রাফি হাঁটতে হাঁটতে প্রথম জঙ্গলের কাছাকাছি চলে যায়। ওই তো দেখা যায় একটা জঙ্গল, আমার ওই দিক দিয়া যাইতে হইব। সে ভয়াবহ জঙ্গল রে বাবা। না না, আমার ভয় পাইলে হইব না, সামনে আগাই। রাফি 1 নাম্বার জঙ্গলে চলে আসে। সন্ধ্যাও গড়িয়ে আসলো। জঙ্গলের অবস্থা খুব ভয়াবহ। মাত্র তো একটা জঙ্গল পার হইয়া 2 নাম্বার জঙ্গলে আইলাম, একটু জিরাইয়া লই। রাফি কিছু সময় রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করে। হঠাৎ তার সামনে দেখতে পাই এক সাপ। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওই রহস্যময় জঙ্গলের রহস্যময় গাছ থেকে একটা ফুল আনতে যাইতাছি। ওই ফুল তুমি আনতে পারবা না। কেন সাপ ভাই? কারণ এই ফুল সেই আনতে পারবে যে এই ফুল সৎ কাজে ব্যবহার করবে। আমি তো সৎ কাজে ব্যবহার করব সাপ ভাই, আমার বন্ধু মিনারে বাঁচাইতে হইব। তাহলে যাও, মনে রেখো, অসৎ আশা নিয়ে যাইলে আর ফিরে আসতে পারবা না। ধন্যবাদ সাপ ভাই। এই কথা বলে রাফি 3 নাম্বার জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। 3 নাম্বার জঙ্গলে চলে আইলাম, এবার আরো দ্রুত হাঁটতে হইব আমার। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি যাইতাছি রহস্যময় জঙ্গলের থেকে ফুল আনতে। তুমি কি জানো এই ফুল সেই আনতে পারবে যে এটা ভালো কাজে ব্যবহার করবে? বাঘ ভাই, আমি জানি। মনে রেখো, ভালো কাজের উদ্দেশ্যে গেলে ফিরে আসতে পারবা। রাফি 3 নাম্বার জঙ্গল পার হয়ে রহস্যময় জঙ্গলে চলে আসে। দাঁড়াও রাফি, আমি জানি তুমি কেন আসছো এই জঙ্গলে, আর এই ফুল একমাত্র তুমিই নিতে পারবে। কিন্তু কিন্তু কি পরিবই? তুমি যখন ওই ফুল গাছের কাছাকাছি যাবা, তখন অদ্ভুত কিছু আওয়াজ আসবে। তুমি যদি ভয় পাও, তাহলে তুমি পাথর হয়ে যাবে। কোনো দিকে না তাকিয়ে তুমি ফুলটা হাতে নিয়ে নিবা। মনে রেখো, ভয় পেলে চলবে না কিন্তু। অনেক অনেক ধন্যবাদ পরিবই, তাইলে আমি যাই। রাফি যখন ওই ফুল গাছের কাছাকাছি যাই, তখনই অদ্ভুত আওয়াজ হতে থাকে। এই ফুল গাছের নিচে যাবি না, তুই মারা যাবি। ওই ফুল গাছ হাত দিবি না। অনেক চেষ্টা করিয়া সফল হইলাম, আমার বন্ধু মিনার আর কিচ্ছু হইব না। রাফি কোনো দিকে না তাকিয়ে ফুল গাছ থেকে ফুলটা হাতিয়ে নেই। তখনই সব আওয়াজ বন্ধ হয়ে যায় এবং রাফি নিজের গ্রামের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। রাফি মিনাদের বাড়িতে চলে আসে এবং তার হাতের ফুল মিনার মাথায় রেখে দেয়। সাথে সাথে মিনা সুস্থ হয়ে ওঠে এবং তাদের পরিবার আনন্দে ভরপুর হয়ে ওঠে।